দুইটা বাথরুম এবং একটা রান্নাঘরের ওয়েস্ট ওয়াটার লাইন সেট আপ দিয়ে দিয়েছি, যেটা আমরা 4 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করছি। তো এটা হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা পাইপ উঠাইয়েছি। একটা হচ্ছে এই কর্নারে একটা বেসিন হবে, যেটার জন্য আমরা 4.5 সকেট এবং গোড়ায় একটা ওয়াইটি ব্যবহার করে সরাসরি ওই সাইডে লাইন নিয়ে চলে গেছি। আর এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটার গোসলের পানি আসলে নিচে নামানোর জন্য বা ওই স্টার্টারের লাইনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো এই সাইডে আমরা ভবিষ্যতে দ্বিতীয় তলায় যখন আবার বাথরুম হবে, সেটার পানি আবার এই সাইডে নেমে যাতে একই পাইপ দিয়ে চলে যেতে পারে, ঠিক তেমনভাবে আমরা বাইরে একটা কানেকশন বের করে রাখছি। আর এই দিক দিয়ে আমাদের যে ওয়েস্ট ওয়াটারের যে লাইন, সেটা একদম সরাসরি কোনো বেকাটেরা না, একদম সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ওই সাইডে রান্নাঘর আছে। এই যে রান্নাঘরের বেসিনেল সিঙ্কেল লাইন, এবং আমরা এখানে একটা ওয়াইটি দিয়ে উঠিয়ে দিয়েছি, ওয়াইটি এবং একটা 45 দিয়ে। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন একটা বাথরুম আছে, যেটার ওয়েস্ট ওয়াটার লাইন এবং এই জায়গাতে একটা বেসিন হবে দরজার মুখে, সেটার লাইনও আমরা এখানে উঠিয়ে দিয়েছি। এখানেও কিন্তু আমরা গোড়াতে একটা ওয়াইটি এবং তার উপরে একটা 45 দিয়ে উপরে লাইন উঠায় রাখছি। আর এর ভেতরে যে গোসলের যে পানি যাবে, সেটার জন্য আমরা এখানে ওয়াইটি ব্যবহার করে কিন্তু ওয়েস্ট ওয়াটারের লাইন এইভাবে বের করে দিয়েছি। আর ওই সাইডেও কিন্তু আবার ভবিষ্যতে যখন আমাদের দ্বিতীয় তলায় এই সোজাসুজি আবার বাথরুম হবে, সেটার পানি যাতে নেমে এই একই পাইপ দিয়ে চলে যেতে পারে, এই কারণে আমরা পেছনের সাইডেও কিন্তু পাইপটা বের করে রাখছি। আর এখানে আমরা যে পাইপের যে স্লোপ, সেটা আমাদের এই বাথরুমের থেকে, যেটা আপনাদেরকে দেখালাম ফার্স্টে, এটা থেকে একেবারে এই রান্নাঘর পর্যন্ত আমাদের প্রায় 2টা পাইপ গেছে, 2টার কম গেছে, মানে 30 ফিট মতো পাইপ গেছে। তো এখানে আমরা 3 ইঞ্চি ডাউন দিয়েছি, প্রত্যেক 20 ফিটে 2 ইঞ্চি করে ডাউন। তো এইভাবে কিন্তু আমরা মূলত পাইপগুলো সেট আপ দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাতে ভুলবেন না।